ছাত্ররা সবাই ভালোই আছো আশা করি। এই কোভিডের কারণে আমাদের ডিজিটাল ক্লাস, আগে আমরা মুখোমুখি ক্লাস নিতাম, নিজের মধ্যে ভাব বিনিময় হতো অনেক ভালোই। এখন আমাদের সেটা সম্ভব হচ্ছে না কোভিডের কারণে। আমি যেটুকু আমার দেওয়ার আমি দিব, আশা করি তোমরা মনোযোগ সহকারে রিসিভ করবে। আজকে আমি ক্লাস নিব দশম শ্রেণী, বিষয় হিন্দু ধর্ম, দশম অধ্যায়। আজকে আমরা আলোচনা করব অবতার ও আদর্শ জীবন চরিত। এর মধ্যে আমরা অবতারের ধারণা ও ধরন সম্পর্কে আমরা আলোচনা করব। অবতার রূপে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের কারণ ব্যাখ্যা করতে পারব। এর আগে আমরা বলি অবতরণ করেন যিনি, তিনি এই অবতার। আমরা বিভিন্ন সময় শুনি অবতার কি, এটা আমরা হয়তো জানি না। তাহলে আমরা অবতরণ করেন যিনি, তিনি হচ্ছেন অবতার। তবে ধর্মশাস্ত্রে যে কাউকে অবতার বলা হয়নি। যখনই পৃথিবীতে অধর্মের প্রাদুর্ভাব হয়, সমাজে অত্যাচারের পরিমাণ বেড়ে যায়, হানাহানি, কুনাকুনি, বিভিন্ন অসামাজিক কাজ, এর প্রাদুর্ভাব যখন বেড়ে যায়, তখনই ভগবান মানুষ রূপে দুষ্টের দমন করার জন্য পৃথিবীতে অবতরণ করেন, মানুষের কল্যাণের জন্য। এই অবতরণ করার নামই হচ্ছে, ধরনই হচ্ছে অবতার। এই অধ্যায়ে আমরা, এর আগেও আমরা সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণীতে আমরা অবতার সম্পর্কে অনেক জেনেছি। এই অবতারের মধ্যে এর কাজ হলো বিষ্ণু বিভিন্ন সময়ে বিভিন্ন অবতার রূপে আবির্ভূত হয়েছেন। সেসবের মধ্যে মৎস্যাদি 10 অবতার বিখ্যাত। এ সম্পর্কে আমরা নিচের ক্লাস জেনেছি। এই অধ্যায়ে আমরা অবতারের ধরন এবং শ্রীকৃষ্ণের অবতার রূপে আবির্ভাবের কারণ জানতে পারব। অবতার ছাড়াও যুগে যুগে এমন কিছু মনীষী জন্মগ্রহণ করেছিলেন যারা আজীবন মানুষের কল্যাণ করে গেছেন। তাদের ব্যক্তিগত জীবনে কোনো চাওয়া পাওয়া ছিল না, অকাতরে তারা মানব কল্যাণে জীবন উৎসর্গ করে গেছেন। আমি আবার বলছি, অবতার পৃথিবীতে অবতরণ করেন মানব কল্যাণের জন্য। তারা আজীবন মানব কল্যাণে তাদের জীবনটা উৎসর্গ করেন। যেসব মহাপুরুষ ও মহিয়সী নারীদের জীবনেই আমাদের নিকট, সেসব মহাপুরুষ ও মহিয়সী নারীদের জীবনই আমাদের আদর্শ জীবন চরিত। নিচের ক্লাসে আমরা বেশ কয়েকজন মহাপুরুষ ও মহিয়সী নারীর জীবনী পড়েছি। এখানে আমরা আরও কয়েকজনের জীবনী পড়ব এবং তাদের জীবনী থেকে আমরা অনেক কিছু শিখতে পারব। এর মধ্যে পার্ট 1 এ অবতার। আগেই বলা হয়েছে ভগবান বিষ্ণু যখন বিভিন্ন রূপ ধরে পৃথিবীতে অবতরণ করেন, তখন তাকে বলা হয় অবতার। ভগবান বিষ্ণু যখন মানুষের রূপ ধরে পৃথিবীতে অবতরণ করেন, তখন
তাকে বলা হয় অবতার। অবতার রূপে তিনি জগতের কল্যাণ করেন। পৃথিবী সবসময় একরকম থাকে না। পৃথিবীতে নানা সময়ে নানা দুষ্ট লোকের জন্ম হয়। তারা মানুষের প্রতি অত্যাচার করে, এতে জগতে শোক, দুঃখ, কষ্ট ও অশান্তির সৃষ্টি হয়। ভালো মানুষ বা ভদ্রলোক যারা শিষ্টাচার, তাদের জীবন অতিষ্ঠ হয়ে ওঠে। শিষ্টদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। এমনি সময়ে ভগবান বিষ্ণু অবতার রূপে আবির্ভূত হন। দুষ্টদের বিনাশ করেন, জগতে আবার শান্তি ফিরে আসে। ভগবানও তার স্বস্থানে ফিরে যান। ভগবান বিষ্ণু বিভিন্ন সময়ে বিভিন্ন জীবের রূপ ধারণ করে পৃথিবীতে অবতরণ করেন। তিনি যখন মানুষ রূপে আবির্ভূত হন, তখন তিনি মানুষের মতোই আচরণ করেন। মানুষের মতোই মাতৃগর্ভে তার জন্ম হয়, মানুষের মতোই সুখ দুঃখ ভোগ করেন। তবে তার মধ্য দিয়েও তার কিছু স্বাতন্ত্র্য থাকে, যেহেতু তিনি ভগবানও মানুষ কখনো এক হতে পারে না। অবতারের ধরন অবতার দুই রকমের। এক নম্বর হচ্ছে পূর্ণ অবতার, দুই হচ্ছে অংশ অবতার। ভগবান যখন পূর্ণরূপে অবতরণ করেন, তখন তাকে বলা হয় পূর্ণ অবতার। ভগবান যখন পূর্ণরূপে অবতরণ করেন, তখন তাকে বলা হয় পূর্ণ অবতার। ভগবানের সমস্ত শক্তি ও গুণ পূর্ণ অবতারের মধ্যে থাকে। ভগবানের সমস্ত শক্তি ও গুণ পূর্ণ অবতারের মধ্যে থাকে। শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবানের পূর্ণ অবতার, কারণ ভগবানের সমস্ত ঐশ্বর্য তার মধ্যে ছিল। ভগবানের অপূর্ণাঙ্গের অবতারকে বলা হয় অংশ অবতার। ভগবানের অপূর্ণাঙ্গের অবতারকে বলা হয় অংশাবতার। অংশাবতারে ভগবানের শক্তি ও গুণ থাকে না। অংশাবতারে ভগবানের শক্তি ও গুণ থাকে না। অংশাবতার অনেক, এর মধ্যে 10টি প্রধান, যেমন মৎস্য, কুর্ম,
বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, বলরাম, বুদ্ধ ও কল্কি। আমি আবার বলছি, ভগবানের অংশ অবতার, এর মধ্যে 10টি প্রধান। এর মধ্যে মৎস্য অবতার, কুর্ম অবতার, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, বলরাম, বুদ্ধ ও কল্কি। এরা বিভিন্ন সময়ে আবির্ভূত হয়ে জগতের কল্যাণ সাধন করেছেন। আমি যে 10টা অবতারের নাম বললাম, এরা বিভিন্ন সময়ে পৃথিবীতে অবতরণ করে মানবের কল্যাণ করেছেন। ভগবানের অবতার রূপে শ্রীকৃষ্ণ কেন আবির্ভূত হয়েছিলেন? ভগবানের অবতার রূপে শ্রীকৃষ্ণ কেন আবির্ভূত হয়েছিলেন সে কথা তিনি নিজেই শ্রীমদ্ ভগবদ্গীতায় বলেছেন। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম মদর্মস্য তদাত্মানম শ্রীরাময়ম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। হে অর্জুন, জগতে যখন ধর্মের গ্লানি দেখা দেয় এবং অধর্মের উত্থান ঘটে, তখনই আমি নিজেকে সৃজন করি। হে অর্জুন, জগতে যখন ধর্মের গ্লানি দেখা দেয় এবং অধর্মের উত্থান ঘটে, তখনই আমি নিজেকে সৃজন করি সজ্জনদের রক্ষার জন্য, দুর্জনদের বিনাশের জন্য এবং ধর্মকে সংস্থাপনের জন্য যুগে যুগে আমি আবির্ভূত হই, অর্থাৎ অবতার রূপে জন্মগ্রহণ করি। শ্রীকৃষ্ণ যখন আবির্ভূত হলেন, তখন কংস, জরাসন্ধ, শিশুপাল, দুর্যোধন খুবই অত্যাচারী হয়ে উঠেছিলেন। আমি আবারও বলছি, শ্রীকৃষ্ণ যখন আবির্ভূত হন, তখন কংস, জরাসন্ধ, শিশুপাল, দুর্যোধন খুবই অত্যাচারী হয়ে উঠেছিলেন। এদের অত্যাচারে মানুষের খুব কষ্ট হচ্ছিল। শ্রীকৃষ্ণ এদের বিনাশ করে শান্তি স্থাপন করেন। ভগবান শ্রীকৃষ্ণ ন্যায়পরায়ণতার শিক্ষা দিয়েছেন। দুষ্টের কাছে তিনি ভয়ঙ্কর, সজ্জনের কাছে, ভালো লোকের কাছে তিনি হচ্ছেন শান্তির দূত এবং কান্ডারী। ভক্তের কাছে তিনি ভগবান। এই অবতার সম্পর্কে আমরা এ অধ্যায়ে বিস্তারিত আলোচনা করলাম। এরপরে আদর্শ জীবন চরিত, এর মধ্যে আমরা আজকে আদর্শ জীবন চরিতের মধ্যে সুশ্রুত সম্পর্কে আমরা আলোচনা করব।
সুশ্রুত সম্পর্কে আমরা আলোচনা করব। এর আগে আমরা যেহেতু অধ্যায়টা হচ্ছে অবতার এবং আদর্শ জীবনচরিত, এই মহাপুরুষরা পৃথিবীতে আসেন মানব কল্যাণের জন্য, এবং এই আদর্শ জীবনচরিতের যে সমস্ত মহাপুরুষরা এরাও পৃথিবীতে আসেন এদের চিন্তা চেতনা শ্রম সব কিছু দেন একমাত্র মানবের কল্যাণের জন্য। এই সুশ্রুত প্রাচীন ভারতের একজন মহান চিকিৎসক ছিলেন। এই সুশ্রুত প্রাচীন ভারতের একজন মহান চিকিৎসক ছিলেন। তার পিতার নাম বিশ্বমিত্র মুনি। এই সুশ্রুতের পিতার নাম ছিল বিশ্বমিত্র মুনি। দেবরাজ ইন্দ্র একদিন মর্ত্যবাসীকে ব্যাধিগ্রস্ত দেখে দেব বৌদ্ধ ধনন্তরীকে সমগ্র আয়ুর্বেদ শিক্ষা দেন এবং বলেন পৃথিবীতে জন্ম নিতে। ইন্দ্রের কথা মতো ধনন্তরী কাশীরাজের পুত্ররূপে দিব্যদাস নামে জন্মগ্রহণ করেন। একথা জানতে পেরে বিশ্বমিত্র স্বীয় পুত্র সুশ্রুতকে তার নিকট পাঠান আয়ুর্বেদ শিক্ষার জন্য। সুশ্রুত দিব্যদাসের নিকট আয়ুর্বেদ শিখে চিকিৎসা সংক্রান্ত একখানা গ্রন্থ রচনা করেন। তার নামানুসারে গ্রন্থের নাম হয় সুশ্রুত এবং সুশ্রুত সংহিতা। আমি আবার বলছি, সুশ্রুত প্রাচীন ভারতের একজন মহান চিকিৎসক ছিলেন। তার পিতার নাম ছিল বিশ্বমিত্র মুনি। দেবরাজ ইন্দ্র একদিন মর্ত্যবাসীকে ব্যাধিগ্রস্ত দেখে দেববৌদ্ধ ধনন্তরীকে সমগ্র আয়ুর্বেদ শিক্ষা দেন এবং বলেন পৃথিবীতে জন্মগ্রহণ করতে। ইন্দ্রের কথা মতো ধনন্তরী কাশীরাজের পুত্ররূপে দিব্যদাস নামে জন্মগ্রহণ করেন। একথা জানতে পেরে বিশ্বমিত্র স্বীয় পুত্র সুশ্রুতকে তার নিকট পাঠান আয়ুর্বেদ শিক্ষার জন্য। সুশ্রুত দিব্যদাসের নিকট আয়ুর্বেদ শিখে চিকিৎসা সংক্রান্ত একখানা গ্রন্থ রচনা করেন। তার নাম অনুসারে গ্রন্থের নাম হয় সুশ্রুত বা সুশ্রুত সংহিতা। আধুনিক গবেষকদের মতে সুশ্রুত খ্রিস্টপূর্ব 600 বর্তমান ছিলেন। তিনি বর্তমান বারাণসী নগরে গঙ্গার তীরে বাস করতেন এবং চিকিৎসাবিদ্যা চর্চা করতেন। তিনি প্রধানত শল্যবিদ্যার চর্চা করতেন। এজন্য তাকে বলা হয় ভারতীয় শল্যবিদ্যার জনক। তিনি
বরাবরই শল্যবিদ্যার চিকিৎসা করতেন। এজন্যই তাকে বলা হতো ভারতীয় শল্যবিদ্যার জনক। তিনি তার গ্রন্থে শল্যবিদ্যার 300 প্রকার পদ্ধতি এবং 120টি অস্ত্রের বর্ণনা দিয়েছেন। পাশ্চাত্যে এই অস্ত্রগুলো আধুনিকায়ন করা হয়েছে। সুশ্রুত সংহিতা প্রধানত 4টি ভাগে বিভক্ত: সূত্রস্থান, শারীর স্থান, চিকিৎসা স্থান এবং কল্পস্থান। এতে আয়ুর্বেদের উৎপত্তি, শল্যতন্ত্র, রসায়নতন্ত্র, পীড়া, ঔষধ, অস্থি, চিকিৎসা, রোগের লক্ষণ, প্রত্যাপত্য ইত্যাদি বিষয় বিস্তারিত বর্ণনা করা হয়েছে। আয়ুর্বেদ মতে চিকিৎসা করতে হলে সুশ্রুত সংহিতা বিশেষ জ্ঞান থাকতে হয়। বর্তমান কালেও চিকিৎসা জগতে এর বিশেষ গুরুত্ব রয়েছে। তাই চিকিৎসাশাস্ত্রে ব্যুৎপত্তি লাভ করতে হলে সুশ্রুত সংহিতায় বিশেষ জ্ঞান লাভ করা প্রয়োজন। সুশ্রুত সংহিতা রচনা করে সুশ্রুত মানব জাতির বিশেষ মঙ্গল সাধন করেছেন। সুশ্রুত সংহিতা প্রধানত 4টি অংশে বিভক্ত: সূত্রস্থান, শারীর স্থান, চিকিৎসিত স্থান এবং কল্পস্থান। এতে আয়ুর্বেদের উৎপত্তি, শল্যস্থান, রসায়নতন্ত্র, পীড়া, ঔষধ, অস্থি, চিকিৎসা, রোগের লক্ষণ, প্রত্যাপত্য ইত্যাদি বিষয় বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে বা বর্ণনা করে গেছেন। আয়ুর্বেদ মতে চিকিৎসা করতে হলে সুশ্রুত সংহিতায় বিশেষ জ্ঞান থাকতে হবে। বর্তমান কালেও চিকিৎসা জগতে এর বিশেষ গুরুত্ব রয়েছে। তাই চিকিৎসা শাস্ত্রে ব্যুৎপত্তি লাভ করতে হলে সুশ্রুত সংহিতায় বিশেষ জ্ঞান লাভ করা প্রয়োজন। সুশ্রুত সংহিতা রচনা করে সুশ্রুত মানব জাতির বিশেষ কল্যাণ করে গেছেন। আমরা আজকে এই অধ্যায়ে অবতার এবং আদর্শ জীবনচরিত বিস্তারিত আলোচনা করলাম। অবতারের মধ্যে অবতার কি, এর অবতারের কারণ কি, কী জন্য অবতারণ করেন পৃথিবীতে অবতার, ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে সে কী কী শত্রুদের বধ করেছেন ইত্যাদি বিস্তারিত আমরা জানলাম। আদর্শ জীবনচরিতের মধ্যে আমরা সুশ্রুত কে, কার পুত্র এবং তার রচিত গ্রন্থ বিস্তারিত আমরা জানলাম। বর্তমান চিকিৎসা ক্ষেত্রে এই সুশ্রুতের অবদান অপরিসীম। আমরা বরাবরই জানি, মহাপুরুষদের জীবনী থেকে আমরা বরাবরই শিক্ষা নেই। এদের সমস্ত জীবনের চিন্তা চেতনা মানব কল্যাণে এদের উৎসর্গ করা, মানব কল্যাণে কাজ করা এদের
মূল কাজ। আশা করি তোমরা এ অধ্যায়ে অবতার এবং সুশ্রুত সম্পর্কে বিস্তারিত জানলে। তোমরা এ অধ্যায়ে ভালো করে তোমাদের অধ্যয়ন করবে, এরপরে তোমাদের আরও অনেক কিছু জানতে পারবে। আমি আজকে আমার এই ডিজিটাল ক্লাস এখানেই শেষ করলাম। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। তোমাদের জীবন ধন্য হোক, সুন্দর হোক।